আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পয়লা জুন 18তম লোকসভা নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে শেষ পর্যায়ের ভোট। আর শেষ পর্যায়ের নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর সমর্থনে আজ বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে পয়লা জুন বিধানসভা উপনির্বাচনে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের তন্ময় ভট্টাচার্য আর তন্ময় ভট্টাচার্য সুজন চক্রবর্তীর সমর্থনে এক নির্বাচনী মহা মিছিলের অনুষ্ঠিত হয়। স্মৃতির মোড় থেকে শুরু হয়ে কাশীনাথ দত্ত রোড, গোপাল লাল ঠাকুর রোড, বনহুগলি মোড়, দেশবন্ধু মোড়, আলমবাজার মোড়, আলমবাজার পিডব্লিউডি সংযোগস্থলে গিয়ে আজকের এই বরানগর কেন্দ্রীয় মহামিছিল শেষ হয়। এই মহামিছিলে উপস্থিত ছিলেন বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী ও তন্ময় ভট্টাচার্য। এই মহামিছিলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সর্বভারতীয় ছাত্রনেতা বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং কামাহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি, বিশিষ্ট ডাক্তার নারায়ণ ব্যানার্জি, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী এবং পরিচিতি শিল্পী চন্দন সেন, শিল্পী বিমল চক্রবর্তী, শিল্পী সুপ্রিয়া দত্ত, বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা, এছাড়া অধ্যাপক সৌমিক দাস এবং সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম 2 সদস্যরাও। বামফ্রন্টের অন্যতম নেতা অশোক ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী অমল মুখোপাধ্যায়, জাতীয় কংগ্রেস এবং আরএসপির নেতৃত্বরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। एफआईआर बनाया गया घटना में 1800 से 2000 हिंदू और 300 से 400 मुस्लिम लोग पर ये उसको सस्पेक्ट किया। पुलिस আজকে আমাদের বরানগরে কেন্দ্রীয় মিছিল। আমরা 7টা বিধানসভা দমদম পার্লামেন্টের 2টো মিছিল ইতিমধ্যে করেছি। হাজার হাজার মানুষ রাস্তার দুপারে, মানুষ ভরসা করছে, শুভেচ্ছা জানাচ্ছে। আমি সবাইকেই প্রথমে বলবো, প্রচণ্ড দাবদাহ, সবাই ভালো করে চেষ্টা করুন শরীরটাকে যেন তার মাঝখানে ঠিক রাখা যায়। আমরাও যেখানে কর্মসূচি হেরফের করে দিয়েছি, টের পেয়েছেন সবাই। সভার স্থলে জল, প্রত্যেকে জল, নুন, লেবু, চিনি পারলে ব্যবহার করুন। আর এটা বুঝিয়ে দিচ্ছে যে বামফ্রন্ট বনসৃজনে প্রথম ছিল, তৃণমূল গাছ কাটায় প্রথম হয়েছে, গোটা রাজ্যের মানুষের সর্বনাশ করে দিচ্ছে। তা সত্ত্বেও মানুষের পরিবেশ রক্ষা করার দায়িত্বটাই আমাদের পালন করতে হবে। নির্বাচনের পরেও আমরা সেই দায়িত্ব পালন করব। আজকে আমাদের এই মিছিল, হাজার হাজার মানুষ যারা আসবেন তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে পাচ্ছেন। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।